সিআইএসএফ জওয়ানের হাতে আক্রান্ত বিজেপি দলের প্রাক্তন মহিলা গ্রাম প্রধান। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে প্রাণ ভিক্ষা চাইলেন আক্রান্ত মহিলা। এবার সিআইএসএফ জওয়ানের হাতে রক্তাক্ত হলেন ত্রিপুরার শাসক দল বিজেপি দলের প্রাক্তন মহিলা গ্রাম প্রধান। থানায় মামলা হলেও অভিযুক্ত জওয়ানকে গ্রেপ্তার করেনি বিশালগড় থানার পুলিশ। অভিযোগ করে বললেন আক্রান্ত প্রাক্তন মহিলা গ্রাম প্রধান। ঘটনাটি ঘটেছে ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশালগড় বিধানসভা কেন্দ্রের লালসিংমুড়া গ্রামে। আজ থেকে 4 দিন আগে ওই মহিলা প্রাক্তন গ্রাম প্রধানকে রক্তাক্ত করে অভিযুক্ত সিআইএসএফ জওয়ান সঞ্জয় দেবনাথ, কিন্তু এখনও পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করেনি, যার ফলে বাধ্য হয়ে ফের বিশালগড় থানার পুলিশের নিকট দ্বারস্থ হয়েছেন বিজেপি দলের লালসিংমুড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সোমা দেবনাথ। পারিবারিক বিবাদকে কেন্দ্র করে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর সঞ্জয় দেবনাথ নামে ওই জওয়ান প্রাক্তন গ্রাম প্রধান সোমা দেবনাথকে রক্তাক্ত করেছে বলে অভিযোগ। এখনও সে ওই মহিলাকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে নিরাপত্তার অভাব বোধ করছে না প্রাক্তন মহিলা গ্রাম প্রধান সোমা দেবনাথ। এই ঘটনায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নিকট প্রাণ ভিক্ষা চেয়েছেন আক্রান্ত প্রাক্তন মহিলা গ্রাম প্রধান সোমা দেবনাথ। বিশাল করতে আনার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কি হয়েছে? আমার পারিবারিক একটা ঘটনা হয়েছে। ঘটনা হওয়ার থেকে আমার বাড়ির একজন ছেলে সিএসএফে চাকরি করে, হ্যাঁ আমার রাস্তার মধ্যে ফেলে এসে খুব মারধর করছে এবং আমার চোখ একটা মানে পুরো ক্ষত বিক্ষত করে দিছে এবং আমার নাকের যে আছে না ওইটা ফাটাই দিছে এবং আমার হাঁটু মাটু সব মানে লাঠি দিয়ে বেড়েছে, লাঠি ঘুষি যেটুকু ফাটছে হ্যাঁ আমার মারছে। কোনখানে বাড়ি? আমার বাড়ি লালসিমুড়া 3 নম্বর ওয়ার্ড। যে মারধর করছে এর বাড়ি কোনখানে? এর বাড়িও লালসিমুড়া 3 নম্বর ওয়ার্ড। নাম কি? সঞ্জয় দেবনাথ। কি করে এমনিতে? হ্যাঁ সিএসএফ। এখনো কি সিএসএফ এ কর্মরত? হ্যাঁ কর্মরত এবং ছুটি নিয়ে আইছে। আপনি থানাতে জানাইছেন? হ্যাঁ জানাইছি, এখন পর্যন্ত থানাতে কোনো হইছে না। কয়দিন হইছে কে মানে থানা থেকে? 3 দিন হইছে। কোন থানা থেকে? আজকে নিয়ে 4 দিন। কোন থানা থেকে কেস করছে? বিশালগড় পিএসএ। এখন অবধি আসামি অ্যারেস্ট হয়েছে না। এখন আপনি এলাকার জনপ্রতিনিধিদের জানাইছেন? জনপ্রতিনিধি এবং আমি বর্তমানে প্রধান ছিলাম। হ্যাঁ বর্তমানে প্রধান থাকাকালীতে আমার মানে হ্যাঁ আমারে বারবার লাথি দেয় আর কত ক্ষমতা শেষ করে আমার লাথি। কোন দলের প্রধান ছিলেন? আমি বিজেপি দলের প্রধান ছিলাম এবং এখন হ্যাঁ বর্তমানে আমাদের মানে বিজেপির দলটারে কালিমুক্ত করার জন্য